জাইমা রহমানের ব্যক্তিগত ভিডিও আর ব্যক্তিগত ভিডিওটা কীরকম উনি সেটা মানুষকে বোঝাতে চাচ্ছে যে জাইমা রহমানের রুচি এই খারাপ। এখন আপনাদের কাছে একটি প্রশ্ন আমি রেখে যেতে চাই, যদি জাইমা রহমানের এই ভিডিওটা যদি ফেক প্রমাণিত হয় তাহলে আব্দুল হান্নান মাসুদ কি জাতির কাছে ক্ষমা চাইবে? হাতিয়াবাসীর কাছে কি ক্ষমা চাইবে? আব্দুল হান্নান মাসুদ বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের উপর কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। এটার প্রমাণ আমি আপনাদেরকে দাপে দাপে দিচ্ছি। স্ক্রিনশট যেটা দেখতেছেন, এই স্ক্রিনের মধ্যে থাকা যে ছবিটি দেখতেছেন, এই ছবিতে লেখা আছে জাইমা রহমান কি সুন্দর নাচতে পারে। এই ক্যাপশনটি দিয়ে একটা ভিডিও আপলোড করা হয়েছে। এই আপলোডটা করেছে উপরে একটি গ্রুপ, সজীব ওয়াজেদ জয় নামে একটি গ্রুপ, যেটা স্বৈরাচার হাসিনার মদদে নিয়ন্ত্রিত। এই গ্রুপগুলো প্রতিনিয়ত বিএনপির বিভিন্ন নেতাকর্মীর উপর এ ধরনের কর্মকাণ্ড তৈরি করে বর্তমান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে বানানো ভিডিওর মধ্য দিয়ে। দর্শক, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে এখানে তাহলে এটার সাথে আব্দুল হান্নান মাসুদের সম্পর্ক কী? জি, সম্পর্ক আছে। ধৈর্য ধরুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। উপরে দেখতেছেন যে স্ক্রিনশট, সেই স্ক্রিনশটটা যদি আপনাদেরকে পড়ে শোনাই, এটা 2 ঘন্টা আগে আব্দুল হান্নান মাসুদ পোস্ট করেছে। একটা ব্যক্তিগত ভিডিওর উপর ভিত্তি করে বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে যে নোংরামোটা করা হলো, ত্রয়োদশ জাতীয় সংসদের একজন সদস্য হিসেবে আমি এর নিন্দা জানাই। এমনকি তিনি আরও লিখেছে, প্রত্যেক রাজনৈতিক দলের নেতাকর্মীদের আরও বেশি সংযত ও দায়িত্বশীল হওয়া উচিত। আমরা 24 পরবর্তী বাংলাদেশে এমন আচরণ আশা করিনি। কি সুন্দরভাবে লেবেল করে উনি কথা বলেছে, কিন্তু এই কথার মধ্যে উনি এতটা কুরুচিপূর্ণ মন্তব্য উনি করেছে, সেটা হয়তো 100 জনের ভিতরে 80 জন মানুষ ধরতে পারবে না। অতএব ওনার এই পোস্ট নিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন সমালোচনা সৃষ্টি হয়ে গেছে। কেন জানেন? উনি এই পোস্টের প্রথম লাইনে কি লিখেছে একটু ভালো করে শুনুন। একটা ব্যক্তিগত ভিডিওর উপর ভিত্তি করে বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের যে ভিডিও, বলছে এটা ব্যক্তিগত ভিডিও। অতএব নেটিজেনরা বলতেছে যে এটা ফেক ভিডিও। এমনকি আপনাদেরকে আমি স্ক্রিনশটে দেখিয়ে দিলাম যে এই ভিডিওগুলো কারা সম্প্রচার করতেছে। এটা যদি সত্য একটি ভিডিও হতো তাহলে সেটা বহু আগেই এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় চলে আসতো। অতএব বর্তমান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে এ ধরনের ভিডিও তৈরি করা এটা কোনো বৃহৎ কোনো কিছু না। দর্শক, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে একজন পার্লামেন্ট মেম্বার হওয়ার পরেও ওনার যেই কুরুচিপূর্ণ মন্তব্য, ওনার যেই নৈতিকতার উনি পরিচয় দিচ্ছে, এটা হাতিয়ার মানুষ ওনাকে ভোট দিয়ে নির্বাচিত করে আসলে ওনার কাছে এই ধরনের আশা প্রত্যাশা কখনো করে নাই। আমি সেটাই আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে উনি ওনার রুচিটা কতটা নিচে নামিয়ে নিয়ে এসেছে। ওনার প্রত্যেকটা এই পোস্টের মধ্য দিয়ে প্রতিটা কথা তারেক রহমানের সাথে অনেকটা লেয়াজুর মতো মনে হচ্ছে, যেন উনি তারেক রহমানের সাথে খুবই আন্তরিকতা মিলাচ্ছে। কিন্তু ওনার এই কথার প্রথম লাইনেই এটাই উনি পরিচয় দিচ্ছে যে জাইমা রহমানের ব্যক্তিগত ভিডিও আর ব্যক্তিগত ভিডিওটা কীরকম উনি সেটা মানুষকে বোঝাতে চাচ্ছে যে জাইমা রহমানের রুচি খারাপ বা অন্য কিছু উনি বোঝাতে চাচ্ছে। তো সেজন্যই আমি বলতে চাচ্ছি যে এই ভিডিওটা যদি ফেক প্রমাণিত হয় তাহলে আব্দুল হান্নান মাসুদ কি এটার কি দায়বদ্ধতা কি উনি মাথায় নেবে? এই ভিডিওটা যদি ফেক প্রমাণিত হয়, আব্দুল হান্নান মাসুদ কি পুরো জাতির কাছে এমন একটা যে ক্যাপশন দিয়ে উনি পোস্ট করেছে যে একটা ব্যক্তিগত ভিডিও, এটা যদি প্রমাণিত না হয় যে সঠিক ভিডিও, তাহলে উনি কি জাতির কাছে ক্ষমা চাইবে? এই একটা প্রশ্নের উত্তর আপনাদের কাছে আমি চাই। একটা প্রশ্ন থেকে গেল আপনাদের কাছে। তাহলে কেন হাতিয়ার মানুষ এই হান্নানের এই ধরনের গুজবের শিকার হবে? হান্নান কেন কুরুচিপূর্ণ মন্তব্য করবে? আপনারা জানেন হান্নান যেরকম একটা ক্যাপশন দিয়ে পোস্ট করেছে আজ থেকে 3 দিন আগে, ঠিক এমন একটি পোস্ট ফেসবুকে করে পুরো হাতিয়ার মানুষকে কলঙ্কিত করেছে। পুরো সারা বাংলাদেশে তোলপাড় হয়েছে যে হাতিয়াতে এটা কি ঘটনা ঘটল। অতএব উনি একটি সাজানো নাটক দিয়ে
পুরো হাতিয়ার মানুষকে কলঙ্কিত করেছে একজন খারাপ মহিলাকে দিয়ে। একটা মহিলাকে দিয়ে নাটক তৈরি করে পুরো হাতিয়াকে কলঙ্কিত করেছে। এই ঘটনা আপনারা অবগত রয়েছেন। এটা গত 3 দিন আগের ঘটনা। অতএব সেই ঘটনার জেরেও হান্নান মাসুদ এত বড় অপরাধ করার পরেও আব্দুল হান্নান মাসুদ পুরো জাতির কাছে পরবর্তী কোনো বিবৃতি প্রকাশ করেনি, অথবা ওনার এই পোস্টের জেরে ওনার ক্ষমা চাওয়া উচিত ছিল, কিন্তু তিনি সেটা করেনি। এখন আপনাদের কাছে একটি প্রশ্ন আমি রেখে যেতে চাই, যদি জাইমা রহমানের এই ভিডিওটা যদি প্যাক প্রমাণিত হয়, তাহলে আব্দুল হান্নান মাসুদ কি জাতির কাছে ক্ষমা চাইবে? হাতিয়াবাসীর কাছে কি ক্ষমা চাইবে? যদি নাই বা চাই, তাহলে ওনার মতো একজন নবনির্বাচিত সংসদ সদস্য হয়ে ওনার রুচি এবং ওনার ফেসবুক স্ট্যাটাসের অবস্থা কেন এত নিচে নেমে আসলো? ওনার রুচি নৈতিকতা কেন এত জঘন্য? হান্নান মাসুদের রুচি নৈতিকতা এত জঘন্য কেন? এটার জবাব আমি আপনাদের কাছে চাইব। প্রিয় দর্শক, আমরা শুধু আলোচনা নয়, প্রতিবাদ শুরু করেছি। যে কেন, যদি আজকে প্রতিবাদ না করি, কালকে এই হান্নানের মতো লোকেরা অথবা আরও অন্যান্য যেই দলেরই হোক না কেন, তারা এ ধরনের